ওরে বড় বউ, হাত কি ভেঙে গেছে? সেই সকাল থেকে এক আঁটি ধানও ঝাড়া হলো না। নাকি নবাবের বেটি বলে শরীর চলে না? মা, আসছি। ধানগুলো শেষ করে রান্নাঘরে আসবো। রান্নাঘরে আসবি বলি, এসে করবিটা কি? রান্না তো সবাই করতে পারে, কিন্তু একটা বংশের প্রদীপ দিতে পারলি না। এই যে মায়া এলো, তার কোলে বাচ্চাটা দেখছিস? কেমন চাঁদের মতো মুখ, আর তোর কপাল একেবারে পোড়া। এমন একটা আটকুড়ি বউ নিয়ে বসে আছি, লোক হাসাহাসি করবে। দিদি, ও দিদি, শোনো, খোকা কাঁদছে। একটু ধরো তো দেখি। ও, আমি তো ভুলে গেছি, তুমি তো আবার বাচ্চা ধরতে পারো না। কোলে নেওয়ার অভ্যাস নেই তো। ঠিক বলেছিস মায়া, ওর গর্ভে ফল ধরে না, তার ছায়া পড়লে আবার বাচ্চার অমঙ্গল না হয়। ওরে বড় বউ, তুই এখান থেকে সর, দূরে গিয়ে কাজ কর। তুমি কিছু বললে না গো। আজ মা আর মায়া আমাকে সবার সামনে কত অপমান করলো। আমার দোষটা কি? মা হওয়া কি আমার হাতে? আহ, সুলেখা, রোজ এই ঘ্যান ঘ্যান ভালো লাগে? মা তো মিথ্যে কিছু বলেনি। এই বড় বংশ আমার পরেই তো সব শেষ। মায়ার ছেলে হয়েছে বলে আজ ওদের কত তেজ। তুমি একটা ব্যবস্থা করতে পারছো না? কত ডাক্তার দেখালাম, কত কবিরাজ। তুমিও কি ওদের মতন ভাবো? আমি আমি কি ইচ্ছা করে? আমি কি ভাবি না ভাবি তাতে কিচ্ছু আসে যায় না। গ্রামের লোক যখন আড়াল থেকে আমাকে নির্বংশ বলে ডাকে, তখন আমার মাথা নিচু হয়ে যায়। যাও, এখন ঘুমাও। কাল আবার ভাইয়ের ছেলের মুখে ভাত, অনেক কাজ আছে। বড় বউকে দেখছি না কেন? পরিবেশন করবে না সে? আরে না না, ও সুলক্ষণা নয়। আজ আনন্দের দিনেও ও ভেতরে থাক, ওর হাত পড়লে যদি অমঙ্গল হয়। দিদি, তুমি বরং তোমার ঘরে যাও। এখানে তোমার কোনো দরকার নেই। এই সোনার হাতটা দেখো তো, খোকাকে আমার মামার বাড়ি থেকে দিয়েছে। তোমার বাপের বাড়ির তো এইসব দেওয়ার বালাই নেই। কেউ আমাকে চাইলো না, এবারে বংশের প্রদীপ হতে পারিনি, তাই আজ নিজেই প্রদীপ হয়ে জ্বলে উঠব। কিন্তু মনে রেখো, আমি একা যাচ্ছি না। এবারই সব হাসি, সব খুশি আমি সাথে করে নিয়ে যাচ্ছি। গো অবিনাশ, বড় শান্তি নাচ, আপদ বিদায় হয়েছে। কে 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 কথা বলে? সুলেখা? কিন্তু কিন্তু সে তো নেই। আমি আছি অবিনাশ, এই ভিটেতেই থাকবো। আমি যে মরণ সহ্য করেছি তার বদলা নেব। শুনুন, এবাড়ির লোক, আজ থেকে এই বংশ শ্মশানে পরিণত হবে। কেউ আর বিয়ে করে সুখী হবে না। যদি কেউ সাহস করে বউ নিয়ে আসে, তবে সেই বউকে আমি কোনোদিনও মা হতে দেবো না। পিণ্ড দেওয়ার মতন কেউ বেঁচে থাকবে না এই বংশে। একে একে সবাইকে আমি নিজের হাতে শেষ করব। সুলেখা, ক্ষমা করো, ক্ষমা করো আমায়। আমার কোনো দোষ ছিল না। তোকে এখনই মারবো না রে। চোখের সামনে ধ্বংস হতে দেখতে দেখতে মরবি তুই। শুধু এই বাচ্চাটা, মায়ার ওই ছেলেটা, ওকে আমি কিচ্ছু বলবো না আজ। ও বড় হবে, ও বিয়ে করবে, আর এই বিয়ের মণ্ডপ হবে ওর কাল। তবে মায়াকে এখনই কিছু করব না। ওকে থাকতে হবে, ওকে ছেলেকে বড় করার জন্য। কিন্তু তাকেও তিলে তিলে চলতে হবে অপমানে।
হ্যাঁ, বৃষ্টি, মা রাজি হয়েছে। আমাদের বিয়েটা সামনের মাসেই হবে। আমার কেন জানি না মনে হচ্ছে এ বাড়িতে আবার পুরোনো দিনের মতো খুশির জোয়ার আসবে। কে? মা? মা কি আপনি? এই বংশে তো পাপির, তুই কেন এলি? এই বংশে তো কোনো ফুল ফুটতে দেব না আমি। তুই কেন স্বপ্ন দেখছিস? চলে যা। কে কে আপনি? কি চান? আমি এ বাড়ির বড় বউ। তোর মতন অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু এরা আমাকে বাঁচতে দেয়নি। এই শয়তানগুলো আজ থেকে তোর স্বপ্নও পড়বে। তোর গর্ভে যদি কোনো প্রাণ আসে, তবে আমি তাকে এই পৃথিবীর মুখ দেখতে দেব না। মনে রাখিস। কি হয়েছে বৌমা? চোখ মুখ ওরকম শুকনো কেন? রাতে কি ঘুম হয়নি? মা, কাল রাতে আমি কাউকে দেখেছি, একজন মহিলা, অদ্ভুত দেখতে তাকে। আমার খুব ভয় করছিল। দেখেছিস, সে এসেছে, সে কথা রেখেছে। 15 বছর পর সে আবার ফিরে এসেছে। এবার শুরু হবে খেলা। কেউ বাঁচবি না রে, কেউ না। যেটাই, কি সব আজে বাজে বকছো? বৃষ্টি নতুন এসেছে, ওকে ভয় পাইও না তো। না রে আকাশ, তোর জেঠা ঠিক বলেছে। এ বাড়ির মাটি অভিশপ্ত। সুলেখা দিদি আমাদের ক্ষমা করেনি রে। তুই মা হতে চলেছিস না? খুব আনন্দ হচ্ছে, কিন্তু দেখিস এই রক্ত মাংসের পিণ্ডটা যেন কোনোদিনও পৃথিবীর আলো দেখতে না পারে। আমি যে জ্বালা সহ্য করেছি, এই পরিবারকে সেই জ্বালা দেব। ডাক্তার বলল বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, কিন্তু কেন? কোনো কারণ নেই, কোনো চোট নেই, হঠাৎ এমনটাই কেন হলো? আমি তোকে বলেছিলাম আকাশ, এই বাড়িতে কোনোদিন শিশু জন্মাবে না। সুলেখা দিদি নিজের না হওয়া যন্ত্রণা সবাইকে দিচ্ছে। ও এই বংশ নির্মূল করে দেবে। মা, এভাবে থাকলে বৃষ্টিকেও হারাবো। আমি শুনলাম বীরভূমের সীমানায় এক তান্ত্রিক আছেন, যিনি এই আত্মবশ করতে পারেন। আমি কালই সেখানে যাব। সাবধানে যাস বাবা, সে কিন্তু সবই জানতে পারে। তুই বেরোলে সে পিছু নেবে। তান্ত্রিক আনবি? আমাকে থামাবি? যে আগুন আমি নিজে জ্বালিয়েছি, সেই আগুন নেভানোর শক্তি কারণ নেই। এই আকাশ, ওই দেখ করমচাঁদ বাবা বসে আছেন। সাবধান, উনি কিন্তু খুব রাগী মানুষ। উনি কিন্তু চাইলে মরা মানুষকেও কথা বলিয়ে দিতে পারে। বাবা, আমার পরিবারকে বাঁচান। এক অতৃপ্ত আত্মা আমাদের শেষ করে দিচ্ছে। আমার অনাগত সন্তানকে সে মেরে ফেলেছে। সুলেখা, আগুনের শিখায় যা শেষ, কিন্তু প্রতিশোধের তৃষ্ণায় যার শুরু। তোর বংশের পাপ অনেক গভীর রে খোকা। সে শুধু শুধু মরেনি, তাকে মারতে বাধ্য করা হয়েছে। আমি জানি বাবা,
আমি তো কোনো দোষ করিনি। আমার অপরাধ কি? রক্তের উত্তরাধিকারী হওয়াটাই তোর বড় অপরাধ। সে তোকে মারবে না, কিন্তু তোর বংশকে নির্বংশ করে ছাড়বে। তবে মনে রাখিস, সে যখন আক্রমণ করবে তখন সে তোর জেঠিমা বা বাড়ির বড় বউ থাকবে না, সে হবে এক রাক্ষসী। কি আকাশ, তুই ফিরে চা দিচ্ছিস কাকে? এ বাড়িতে অতিথি গ্রহণ করার লোক আর কেউ বেঁচে থাকবে না। তুই কি জানিস তোর শাশুড়ি মায়া সেদিন আমাকে বাঁচানোর চেষ্টা করেনি, বরং সে দেশলাইটা ধরিয়ে দিয়েছিল। না, আপনি মিথ্যে কথা বলছেন। মা এমনটা করতেই পারেন না। সত্য বড় তিতা রে। মায়া চেয়েছিল আমি মরি, সে বাড়ির সর্বসর্বা হতে পারে। আজ আমি তাকে সবার আগে শেষ করব। দিদি দিদি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। আমি জানতাম না তুমি সত্যি সত্যি মরে যাবে। আমি তো শুধু ভয় দেখাতে চেয়েছিলাম। ভয় দেখাতে চেয়েছিলি? আমি যখন আগুনে পুড়ছিলাম তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিলি মায়া, বলছিলি যাক আপদ বিদায় হলো। আজ সেই আপদ তোকে নরকে নিয়ে যাবে। অহংকার, জাগ্রত হও সুলেখা। তুই জানিস না আমি কে? আমি হলাম করমচাঁদ তান্ত্রিক। চলে যা এখান থেকে, ছেড়ে দে এই পরিবারকে। তুই সীমা লঙ্ঘন করছিস। মা, মা চোখ খোলো। বাবা, দেখুন আমার মায়ের কি অবস্থা। এখনো সময় আছে সুলেখা, সামনে আয়, লুকোচুরি খেলিস নে। আমি জানি তুই এই ঘরেই আছিস কোথাও একটা। তান্ত্রিক, তুই আমাকে আটকাবি? যে আগুন বুকে নিয়ে ঘুরে বেড়াচ্ছি সেই আগুনের তেজ তুই সহ্য করতে পারবি? এই পরিবার আমার অভিশাপেই ধ্বংস হবে। তুই শুধু প্রতিশোধ নিচ্ছিস না, তুই তুই নিরপরাধ বৃষ্টির ওপরে অত্যাচার করছিস। সে তো কিছু করেনি। সে এবারে বড় বউ হয়ে এসেছে, এটাই তার অপরাধ। আমি কোনোদিনও মা হতে পারিনি, এ বাড়ির কোনো বউও কোনোদিনও মা হতে পারবে না। আমি থাকতেই দেব না কাউকে। দেখা যাক কার শক্তি বেশি। আকাশ, তুই তোর স্ত্রীকে নিয়ে যা, পাশের ঘরে নিয়ে যা। আজ রাতে এখানে মহাযুদ্ধ হবে। খবরদার, কেউ ঘর থেকে বেরোবি না। তান্ত্রিক, তুই আমাকে বন্দি করতে পারবি না। আমি এই বংশের রক্ত দিয়ে তর্পণ করব। ওম হ্লিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে। ওম হ্লিং ক্লিং চামুণ্ডে বিচ্ছে। আজ তোকে শান্ত হতেই হবে সুলেখা। হয় তুই নিজে মরবি, না হয় আমি তোকে ছাই করে দেব। সুলেখা, তোর ক্রোধ আমি বুঝি, কিন্তু
এই যে মেয়েটি বৃষ্টি, এ তো কোনো অপরাধ করেনি, কেন ওর কোল খালি করলি তুই? তান্ত্রিক, তুই আমাকে বন্দি করতে পারবি না। এই যেদিন আমি পুড়ে মরেছিলাম, আমি এই বংশের রক্ত দিয়ে না থাকলেও এ বাড়ির বাতাস আমার কান্না শুনেছে। এরা আমাকে আটকুড়ি বলেছে। তান্ত্রিক, আমি এই বাড়িকে শ্মশানতে দেখতে চাই, তবে আমার শান্তি। শান্ত হ। অতীতের জট না খুললে তুই মুক্তি পাবি না। আকাশ, এদিকে আয়, তোর মাকে এক্ষুনি নিয়ে আয়। মায়া, আজ যদি তুই সত্যি না বলিস, তবে তোর ছেলের বংশ সুলেখা শেষ করে দেবে। বল, সেদিন কি হয়েছিল? সুলেখা কি একাই মারা গিয়েছিল? না না, আমি চাইনি ও মরুক, কিন্তু বড় যা যখন নিজের গায়ে তেল ঢালছিল আমি ওকে আটকাতে পারতাম, কিন্তু আমার মাথায় শয়তানি চেপেছিল। আমি ভাবলাম ও মরলে বিশাল সম্পত্তি আমার ছেলের হবে। ও যখন দেশলাইটা হাত থেকে ফেলে দিল, ভয়ে আমি সেটা কুড়িয়ে ওর দিকে জেলে ছুঁড়ে দিলাম। শুনলি আকাশ, শুনলি? তোর মা, যাকে তুই দেবী ভাবিস, এই নারী আমাকে জীবন্ত পুড়িয়েছে। আমি কেন তোদের ছাড়বো? হ্যাঁ, সুলেখা, ও তোর কাছে অপরাধী, কিন্তু এর জন্য তুই একটি নিষ্পাপ শিশুকে হত্যা করতে পারিস না। বৃষ্টি গর্ভবতী হয়েছিল, তুই তাকে শেষ করেছিস, এটা কি ন্যায়? আমার গর্ব যখন জ্বলেছে, সবার গর্ব জ্বলবে। না, আজ আমি তোর একটি এই অন্তহীন ক্রোধের শেষ করব। আকাশ, তুই তোর স্ত্রীকে সুলেখার ঘরের এই পুরনো দিন সিন্দুকটাকে খুলে আন। ওখানে ওর একটা হাতের কাজ করা রুমাল আছে, যাতে ওর নিজের রক্ত দিয়ে ওর অপূর্ব স্বাদের কথা লিখেছিল। ওটা নিয়ে আয়। কিন্তু বাবা, আপনি এটা কি করে জানলেন? এত কিছু বলার সময় এখন নেই, তুই যা এখন। দেখো, এই রুমালে লেখা, আমার সন্তান হবে, আমার 7 রাজার ধন যেন থাকে। ও তো রাক্ষসী ছিল না আকাশ, শুধু মা হতে চেয়েছিল। সুলেখা, দেখ, তুই তো ধ্বংস চেয়েছিলিস না, তুই ভালোবাসা চেয়েছিলি। এই দেখ তোর সাধের জুতো। তুই যদি এই বংশ শেষ করে দিস, তবে তোকে মা বলে টাকার মতো আর কেউ থাকবে না। তুই কি চাস না আকাশ আর বৃষ্টির সন্তান হয়ে তুই নিজেই ফিরে আসিস এই পৃথিবীতে? আমি কি আবার মা হতে পারবো? আমি কি আবার কোলে নিতে পারবো কাউকে? এই যে বৃষ্টি, ওই বংশের বৌমা না হতে পারে, কিন্তু ও নিজেও একজন নারী। তুই যদি ওকে ক্ষমা করিস, তবে এর পরবর্তী সন্তান তোরই আশীর্বাদে এই পৃথিবীতে আসবে। তুই সেই সন্তানের মাথা দিয়েই বেঁচে থাকবি, আর মায়াকে তার পাপের শাস্তি ভগবান দেবে। সুলেখা মুক্তি পেয়েছে, কিন্তু মনে রাখিস আকাশ, এই বাড়িতে আর কোনোদিন অন্যায় যেন না হয়। যদি হয়, তবে সেই আগুন আবার জ্বলবে। জানো বৃষ্টি, মেয়েটা যখন হাসে হুবহু সেই পুরনো ছবির জেঠিমা মতো দেখায়। ওনার আশীর্বাদেই তো ও এসেছে। ওনার সব দুঃখ যেন আমাদের মেয়েটা মুছে দেয়।